নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেটিআর প্লাস। বন্ধুরা, আজকে সকালেই আমি আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম যে আগামীকাল থেকে কিন্তু পিএসসি ক্লার্কশিপের আবেদন শুরু হবে। তো বন্ধুরা, ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু একটু আগেই কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হলো। তো আমরা এখন আছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে pscwbonline.gov.in, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা চলে আসবেন। এখানে সবার উপরে একটি লিঙ্ক দেখতে পারবেন, এটি একটু আগে কিন্তু পাবলিশ হলো। ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট স্কিম অ্যান্ড সিলেবাস অফ ক্লার্কশিপ এক্সামিনেশন 2019, অর্থাৎ এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের কী কী যোগ্যতা চেয়েছে সমস্ত কিছু আমরা দেখে নেব। তো এখানে ক্লিক করে আমরা আপনাদের সামনেই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন হচ্ছে, আপনারা দেখুন। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ এক্সামিনেশন 2019-এর অফিসিয়াল নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যা আজকে সকালে আমি দেখিয়েছিলাম সেটাই কিন্তু আছে, এতখানি পর্যন্ত কিন্তু সেম জিনিস, কোনো কিন্তু চেঞ্জ হয়নি। তো দেখুন, ফর্ম ফিল আপ কিন্তু কাল থেকে করতে পারবেন, অর্থাৎ আগামীকাল থেকে 22শে ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সকাল 11:30 থেকে, এবং আপনারা কিন্তু আবেদন করতে পারবেন 25শে মার্চ পর্যন্ত। তো বন্ধুরা, পিএসসির দুটি অফিসিয়াল ওয়েবসাইট pscwbonline.gov.in, যেখান থেকে আমরা ডাউনলোড করলাম এই পিডিএফটি, এবং pscwbapplication.in, এখানে গেলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, একটি খারাপ জিনিস যেটা আমি এখানে দেখলাম, সেটা কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি বলে দেওয়া নেই, অর্থাৎ কতগুলি শূন্যপদ রয়েছে সেটা কিন্তু এখনও বলেনি। সেটা নিয়ে যদি পরবর্তীতে জানানো হয় সেটা অবশ্যই আমরা জানিয়ে দেবো। তার জন্য আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করুন। তো অনেকে যেটা প্রশ্ন সেটা হলো কোয়ালিফিকেশন কী চেয়েছে এবং কম্পিউটার সার্টিফিকেট লাগবে কি না। তো দেখুন, কোয়ালিফিকেশন কী চেয়েছে, কোয়ালিফিকেশন কিন্তু চেয়েছে মাধ্যমিক পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে বা তার সমতুল্য। তো বন্ধুরা, আপনারা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন, এবং এখানে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়নি, শুধু চেয়েছে কম্পিউটারে কিন্তু আপনাদের নলেজ থাকতে হবে, কারণ এখানে কম্পিউটারে টাইপিং টেস্টও কিন্তু রয়েছে আপনাদের। ইংরাজিতে কিন্তু আপনাদের কম্পিউটারে মিনিটে 20টি শব্দ তোলার গতি থাকতে হবে, এবং আপনাদের বাংলায় কিন্তু 10টি শব্দ তোলার গতি থাকতে হবে। বন্ধুরা, প্রিলিমিনারি যে এক্সামটি হবে সেটার কিন্তু সেন্টারও কিন্তু এখানে বলা রয়েছে উইথ কোড নাম্বার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং রয়েছে, শিলিগুড়ি রয়েছে, তো এখানে কলকাতা রয়েছে, সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন এই পিডিএফটির ভেতর। এখানে স্কেল অফ পে আপনারা দেখতে পাচ্ছেন 5,400 থেকে 25,200 টাকা, সাথে কিন্তু গ্রেড পে 2,600 টাকা। তো বন্ধুরা, এখানে আপনাদের যা যা বলা দরকার আমি সেটা বলে দিচ্ছি। দেখুন, আপনাদের এজ হতে হবে 18 বছর মিনিমাম, এবং আপনারা 40 বছরের ঊর্ধ্বে হলে চলবে না, অর্থাৎ 1/1/2019 অনুযায়ী আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এটা আপনারা দেখে নেবেন। আপনাদের দেখুন, এখানে কিন্তু সমস্ত কিছু বলা রয়েছে, তো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। তো বন্ধুরা, এখানে শূন্যপদের ব্যাপারে কিছু বলা হয়নি, তো আপনারা একটু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই শূন্যপদ নিয়ে কোনো কিছু বেরোবে তো আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেবো। বন্ধুরা, এখানে সিলেবাস নিয়ে বলা রয়েছে স্কিম অ্যান্ড সিলেবাস। দেখুন, এখানে দ্য এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ 2 পার্টস। এখানে পার্ট 1 এক্সাম হবে অবজেক্টিভ টাইপ, তারপর কিন্তু পার্ট 2 হবে কনভেনশনাল টাইপ, অর্থাৎ রিটেন এক্সামিনেশন, যাকে ডেসক্রিপটিভ বলা হয়। তো এখানে ডিটেলস কিন্তু সিলেবাস বলা রয়েছে। তারপর কিন্তু এখানে হবে কম্পিউটার টাইপিং, আপনাদের যেটা বললাম ইংরেজি এবং বাংলা টাইপিং হবে। তো অবশ্যই সিলেবাস নিয়ে আমরা আগামীকাল সকালে কিন্তু আমরা একটি ভিডিও পাবলিশ করে দেবো। তার জন্য অবশ্যই আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে পর্দায় চোখ রাখুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আগামীকাল একটি ভিডিও বানিয়ে দেবো, ডিটেলস সিলেবাস নিয়ে আমরা আলোচনা করে দেবো, এবং শূন্যপদের যদি কোনো বিবরণ আমরা পাই, শূন্যপদে কত শূন্যপদ রয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিন। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।